ধন্যবাদ সঞ্চালককে। হল সংসদ আয়োজিত এবং হল প্রশাসনের সহায়তায় আজকের এই নবীনবরণ এবং পুরস্কার বৃত্তি অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সহকর্মী এবং সম্মানিত পৌষ মহোদয়, জলি ম্যাডাম এবং আমাদের হলের সাবেক প্রাধ্যক্ষ আব্দুল সাত্তার স্যার, একই সাথে আমাদের জাকসুর নেতৃবৃন্দ, আমাদের হলের সাথে ডেপুটি ডিরেক্টর ক্রীড়া সুজিত কুমার ব্যানার্জি, উপস্থিত বিভিন্ন হল থেকে আগত জাকসুর নেতৃবৃন্দ, হল সংসদের নেতৃবৃন্দ, আমার হলের শিক্ষার্থী, বিশেষ করে যারা নবীন, ব্যক্তিগত পক্ষ থেকে, হলের পক্ষ থেকে, সংসদের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অনেকক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য এবং অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাত অনেক হয়েছে, নবীনদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। যে যারা নবীন, আমি সবসময় তার নবীনই, কিন্তু একেবারে নবীন না। বিশ্ববিদ্যালয়ে অঙ্গনে আসার মধ্য দিয়ে তারা অনেকে প্রবীণ হয়েছে ইতিমধ্যে, কিন্তু হলে থাকতে হলে নবীনের মতোই থাকতে হবে। সিনিয়রদের প্রতি সম্মান, শ্রদ্ধা, পারস্পরিক যে আদান প্রদানের মধ্য দিয়ে যাতে একটি ট্রেডিশন চাল হয় যে সিনিয়র জুনিয়রের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, সেটি যেন গড়ে ওঠে। এবং নবীন যারা এসেছে এবং হলের যারা শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলে যেন সবাই শুধু শিক্ষিত মানুষ নয়, প্রকৃত মানুষ হয়ে বেড়ে ওঠো, যে মানুষ নিজের দেশের সবার কল্যাণে যেন নিজেকে সহযোগিতা করতে পারো। আর একটি কথাতে সততা, শৃঙ্খলা এবং সততা, দুইটি জিনিসকে আঁকড়ে রাখবো। আমি অনেক সময় বলি যে বিশ্ববিদ্যালয়ে আমার হলে অনেক বিশৃঙ্খলা দেখি, শৃঙ্খলা আনার চেষ্টা করি। অনেকে বলে যে অন্য হলে এরকম হয়, সব নিয়মকানুন কি এই হলে? হ্যাঁ, অন্য হল একটা অনিয়ম করতেই পারে, তাই বলে কি আমি শৃঙ্খলা শিখবো না? আবারও খেয়াল করে সবাইকে এটা একটু চিন্তা করতে হবে যে হলের শৃঙ্খলা সব ক্ষেত্রেই রাখা, যাতে নিজেও শৃঙ্খলিত হতে পারে বা শৃঙ্খলাবদ্ধভাবে বাকি জীবন কাটাতে পারি। তো অনেক কিছু শেখার। এবং আরেকটা যে সততা, এই সততা আঁকড়ে থাকলে নিজের মেরুদণ্ড সোজা করে শক্ত হয়ে দাঁড়ানো যায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, কথা বলা যায়। এবং আগামী দিনে যে কী প্রাপ্তি, কাল কি পাবো, এই চিন্তা থাকলে কিন্তু আর সততা বিলীন হয়ে যায়, নিজের মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, মেরুদণ্ডটা অন্যের কাছে থাকে বা কথা বলার সাহস হারিয়ে ফেলি। অন্তত সততাকে আঁকড়ে ধরলে না আগানো যায়। এই সততায় একসময় নিজেদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। একই সাথে আমাদের সাত্তার বলেন যে বাবা মার প্রতি যে সাক্ষাৎ, যার বাবা মা আছে তারা এখন বোঝে না, যার বাবা মা নাই তারা হাহাকার করে যে কী হারিয়েছে সেটা পরবর্তীতে বোঝা যায়। তো সময় থাকতে, দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা দিতে হয়, বাবা মার জীবদ্দশায় যেন বাবা মার যে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমরা যেন পৌঁছতে পারি। সবার যারা শিক্ষার্থী যে উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে, তাদের সে উদ্দেশ্য পূরণটা আগে, তারপর সমাজ, দেশ, সবার প্রতি দায়িত্ববোধ রয়েছে। আশা করি আজকের এই আয়োজনের হল সংসদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, তারা একটি সুন্দর আয়োজন করেছে। হল সংসদের প্রতিটা সদস্য সহ এই যারা তো